তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। শ্বশুরবাড়ি থেকে এত রাত করে আসে না, জিনিসটা ভালো দেখায় না। কিন্তু এমন একদিন আসবে যেদিন এই প্রতিষ্ঠান অনেক বড় হবে, অনেক বড়। দেখো সব হবে আফসার, তুমি শুধু ব্যাগার খেটেই মরবে। আরে বাবা, মালিকানা চেঞ্জ হয়ে গেলে তো সবকিছু হয় না। তাহলে ডিসঅনেস্ট হলেও ওরা কিন্তু কাজে খুব এফিশিয়েন্ট। এখানেই হচ্ছে ক্লাইমেট। 13,000 মাইল দূর থেকে আমি সুতা নাড়বো না। আমি আমার চেয়ারে বসে অফিস করব। তোর মতো ভালো মানুষ পৃথিবীতে হয় যাতে। সব জিনিস এক পিস করে আনছিস তুই। আমার কি বেশি কেনার টাকা আছে? কিন্তু আমি জানি যে তুই একাই 100। কে কে? স্যার আমি স্যার অ্যাকাউন্টেন্ট চিত্তবাবু। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, কোনো সমস্যা? জি না স্যার, কোনো সমস্যা না স্যার। আমি স্যার এসেছিলাম একটা কাজে। কি কাজ? বসো। জি না স্যার, থাক। আমি স্যার আসলে এসেছিলাম আপনার জন্য একটা দাওয়াই নিয়ে। কি দাওয়াই? এটা কি? পরা পানি স্যার। এটা দিয়ে কি হবে? সকালে আর রাতে খাবার আগে 2 ফোঁটা করে মুখে দেবেন। বেশি খাওয়া যাবে না স্যার, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক কড়া স্যার। কিন্তু আমাকে এটা খেতে হবে কেন? 1 সপ্তাহে পানি খেলে 2টো কিডনি ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই পরা পানি স্যার খুব রেয়ার জিনিস। এটা হালুয়াঘাটের পীর সাহেবের দেওয়া পরা পানি। উনি স্যার আবার সবাইকে কিন্তু এই পরা পানি দেন না। রোগী পছন্দ হলে তবেই উনি দেন। উনি তো আমাকে কখনো দেখেননি, চেনেন না। আমাকে পছন্দ করলেন কি করে? আর আমাকে পানি পড়াই বা কি করে দিলেন? স্যার, এই অধম চিত্তবাবু আছে না, আমি স্যার 1 মাস আগেই ওনার খবর পেয়েছিলাম। তারপর থেকে স্যার আমি 8টার মতো ওনার পেছনে লেগেছিলাম। প্রতি বৃহস্পতিবার অফিস শেষ করে আমি সোজা হালুয়াঘাট চলে যেতাম, সারা রাত বসে থাকতাম। তাই নাকি? জি স্যার। আমি আপনাকে দেখতে হাসপাতালে যাইনি। কেন যাব স্যার? আমি তো জানি এসবে কোনো কাজ হবে না। আসল ক্ষমতা তো এই পরা পানিতে। এত এত ওষুধপত্র, ডাক্তার, কোনো কাজের না বলছেন? শুধু এই পানিতে হয়ে যাবে? পানি তো স্যার যেন তেন পানি না, এটা বিশেষ পানি, হুজুরের পড়া পানি। তো 1 মাস সাধনা শেষে আপনি এই পানি পড়া উদ্ধার করলেন? শুধু সাধনা না স্যার, আমি তো যেতামই। আমার এক ভাগ্নে থাকে হালুয়াঘাটে, তাকেও লাগিয়ে রেখেছিলাম। রাত দিন 24 ঘন্টা। আর গতকাল রাতে আমি নিজে গিয়েছিলাম, সারা রাত পড়ে থাকলাম ওনার পায়ের কাছে। অবশেষে
ভালো করেছেন চিত্তবাবু, খুব ভালো করেছেন। আমি শুধু শুধু এতদিন ডাক্তার হসপিটালের পেছনে এত সময় নষ্ট করলাম, এত টাকা পয়সা নষ্ট করলাম। আগে যদি জানতাম তাহলে আমি নিজেই হালুয়াঘাটে গিয়ে বসে থাকতাম। স্যার, পরাপানি বলে অবহেলা করবেন না। জগতে কোথায় যে কোন রহস্য লুকিয়ে আছে তা আমরা জানি না। না না না, মোটেই না, আমি মোটেই অবহেলা করছি না। আমি আপনার দেয়া পড়া পানি সকালে এবং রাতে দুবার করে 2 ফোঁটা আমি সেবন করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও, আমার কাছে তো পড়া পানি নেই, আপনাকে চা খাওয়াতে পারি। চা খাবেন? না থাক স্যার, কাল রাতে অনেক পরিশ্রম গেছে, আর আজকে তো আমার তেমন কোনো কাজ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে ঘুমাতাম। চা খেলে আবার ঘুমটা নষ্ট হয়ে যায়। জি অবশ্যই, আপনি সারা রাত জেগেছিলেন, অনেক পরিশ্রম গেছে, অনেক কষ্ট করেছেন, আপনার ঘুমানো প্রয়োজন। হ্যাঁ, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। মনে করে কিন্তু সকালে আর রাতে 2 ফোঁটা করে পানি পড়াটা খেয়ে নেবে। ভাইয়া দেখেছ ওকে? হ্যাঁ, আজকে সারাদিনে তোর প্ল্যান কি বলতো? মাত্র বাইরে থেকে আসলাম, খুবই টায়ার্ড লাগছে, ঘুমাবো। সারাদিন তো আর ঘুমাবি না নাকি? সারাদিন ঘুমাবো। কি যে সব আবল তাবল কথা বলি, সারাদিন কেউ ঘুমায়? সবকিছুর তো একটা লিমিট আছে। আচ্ছা, লিমিট আছে কি নেই সেটা বাদ দাও, তুমি আমাকে বলো তো কেন রেখেছো? কোনো পাতলার আমাকে দেখতে। এই উল্টোপাল্টা কথা ছিল, তোর মাথায় আর কিছু আসে না? তাহলে বলো তো। না, ভাবছিলাম বাবার ওখানে যাবো, অনেকদিন যাওয়া হয় না। অবশ্যই যাব, বাবাকে কতদিন দেখি না। কিন্তু ভাইয়া, আমাকে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ঘুমাতেই হবে। কাল রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি। এক কাজ করে আমি বিকালে যাই। আমি তো এখনই যেতে চেয়েছিলাম। তাহলে যাব না, আমাকে অ্যাটলিস্ট 2 ঘন্টা ঘুমাতেই হবে। এক কাজ করো, তোমরা যাও, আমি বিকালে যাব। তো সব কিছুতেই না একটা বাড়াবাড়ি আছে, শুধু নিজের মতো করে চলতে চাস। ঠিক আছে, তাহলে আমরাও বিকেলেই যাবো। মেয়েরা, শুনলাম মঞ্জুর নাকি কোটিপতি হয়ে গেছে। তা তো জানি না, তবে শুনেছি সে নাকি এখন 3P কনস্ট্রাকশনের মূল মালিক। তাহলে তো বেশ ভালোই হলো নাকি? এত বড় একটা প্রতিষ্ঠান ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। কেন ধ্বংস হবে কেন? মঞ্জুর টিকিয়ে রাখবে এত বড় একটা প্রতিষ্ঠান, তাহলেই হয়েছে। ভাইয়া, তোমার মধ্যে মনে নেই এই প্রতিষ্ঠানটা শূন্য থেকে আজকের অবস্থানে আসার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, মঞ্জুর তার একজন। হ্যাঁ জানি, কিন্তু পাশে সবসময় আফসার ছিল, জেনুইন বিজনেসম্যান। শর্মিলা, এই বাংলাদেশে গাধার মতো খাটতে পারে এরকম কোটি কোটি মানুষ আছে, কিন্তু তাদের নেতৃত্ব দিতে পারে এরকম মানুষের সংখ্যা খুবই কম। এত সোজা না, মঞ্জুরের সেই ক্ষমতা নেই। তুই হঠাৎ মঞ্জুরের ব্যাপারে এতটা সিম্পাথাইজড হয়ে গেলি কেন? ঘটনা কি বলতো? মঞ্জুরকে তো আমি কখনোই অপছন্দ করিনি। নানা কারণে হয়তো আমরা একসাথে সংসার করতে পারিনি, তাই বলে তার প্রতিভাকে তো আর আমি ছোট করে দেখতে পারি।
কাছে আয়। কিছু না। কি হয়েছে মা? আমার কাছে বল। বললাম তো কিছু না, তুমি ঘুমাতে যাও, আমি আসছি। অবশ্য কারোর লগে ঝামেলা হচ্ছে না। আমি বলে কি খুব বেশি দুশ্চিন্তা করতেছোস? চুপ করো তো, যাও এখন। কয়েকদিন ধরে খেয়াল করতেছে তুই ভালো করে ঘুমাস না, ছটফট করস। ঘুম আসে না তাই ছটফট করি, অন্য কিছু না। খালি খালি ঘুমাইবো না কেন? মা আমি কি করে জানবো আমার কেন ঘুম আসে না? জানো না, আমার কাছে কিছু লুকাইস না মা। আমি তোর মা, আমার কাছে খুইলা কো কি হইছে তোর? আমি এক কথা কেন বারবার জিজ্ঞেস করছো? বিরক্ত লাগছে আমার, যাও। মা তোর কি হইছে তুই আমারে কো মা? আমি তোর মা, আমারে কো, আমার কাছে লুকাইস না। জানো না, জানো না ও মা। কি ব্যাপার পরিমল বাবু, আজকে ছুটির দিন আপনি? সরি স্যার, মানে আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি স্যার। কি কাজ? স্যার আপনার জন্য আমি একজন স্যার আয়ুর্বেদিক ডাক্তার নিয়ে এসেছি, আমাদের স্যার মঞ্জুর আহমেদ। আর স্যার উনি হচ্ছেন, নমস্কার, নিত্যানন্দ চক্রবর্তী। জি নিত্যানন্দ চক্রবর্তী বাবু, আসেন বসেন। স্যার উনি স্যার বিরাট আয়ুর্বেদিক স্যার, আয়ুর্বেদিক শাস্ত্রে ওনার স্যার বিশাল জ্ঞান স্যার। মানে উনি এই লাইনে স্যার অনেক নাম করা, মানে খুব নাম করা স্যার। আমার ব্যর্থতা, আমি ওনাকে চিনতাম। চিনে যাবেন স্যার, কোনো ব্যাপার না স্যার। মানে ওনাকে এই জন্যই স্যার নিয়ে আসলাম, আর ওনাকেই আপনার সবচেয়ে বেশি দরকার। কেন? আগে স্যার ওনার পূর্ণ পরিচয়টা আপনাকে দিয়ে নি। উনি যে শুধু আয়ুর্বেদিক তা নয়। আবার কি? উনি স্যার একাধারে কাব্যতীর্থ, আয়ুর্বেদিক আচার্য, আয়ুর্বেদিক শাস্ত্র, জ্ঞানশ্রী এবং বিদ্যাশ্রী। সবগুলো তো একই হলো। না স্যার, একটু তফাৎ আছে স্যার। তবে স্যার উনি কোথাও যান না, উনি ওনার আখড়ায় বসে ধ্যান করেন। আমার বিশেষ অনুরোধে স্যার আপনাকে দেখতে আসছেন। কেন? কিডনি স্যার। উনি কি কিডনি দেবেন? ব্লাড গ্রুপ? উনি আপনাকে স্যার কিডনি দেবে ঠিকই, তবে ওনার শরীর থেকে খুলে না স্যার। তাহলে কার শরীর থেকে খুলে দেবেন? আপনার? আসলে স্যার উনি আপনাকে এমন ওষুধ দিবেন যে আপনার কিডনি দুটোই ঠিক হয়ে যাবে। ও, তা আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না স্যার, আপনি চুপ করে বসেন, আমি আগে আপনার নারীটা দেখি। নিত্যানন্দ বাবু, কি নিত্যানন্দ বাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? আরে আমি আপনাকে একটা ওষুধ দেব, ওষুধের নাম নলাদিকাত। এটা কি? এটা একটা ঔষধ, এটা নল, কুশ, কাশ এবং ইক্ষু এই 4 উপাদানে তৈরি। আপনি 1 মাস ব্যবহার করবেন, এরপর এই যুগের বড় বড় ডাক্তারদের কাছে যান, তারা বলবে আপনার কিডনি ঠিক আছে। যদি না বলে তাহলে আমার সংগ্রহের সহস্রাধিক আয়ুর্বেদিক শাস্ত্রের পুস্তক আমি পুড়িয়ে ছাই বানাবো, তারপর মুখে লেপন করে আপনাকে দেখিয়ে যাব। কত লাগবে ওষুধ তৈরি করতে? স্যার আপনি স্যার এইসব নিয়ে একদম চিন্তা করবেন না স্যার, স্যার আমি দেখবো স্যার, সব আমি দেখবো স্যার। বেশ, তো দেখুন তাহলে। মায়াবতী মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা
নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।